Ladies, welcome back to my channel Beauty Luxe Studio। আমি অনেকদিন পর আবার চলে এলাম একটা দুর্গাপূজার সাজ নিয়ে, মানে মেকআপ লুক নিয়ে। দেখতে দেখতে কিন্তু দুর্গাপূজা চলে আসছে, আর সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় একটা উৎসব হলো দুর্গাপূজা। সো সবাইকে পূজার অনেক অনেক শুভেচ্ছা। এই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে সিম্পল একটা পূজার লুক। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো লুকটা শুরু করা যাক। আমি একদম বেয়ার ফেজে ময়শ্চারাইজার ইউজ করে আমি ফাউন্ডেশন দিয়ে নিলাম অ্যান্ড নাও কনসিলার দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি লুকটা করতে থাকি আর সাথে কিছু কথাও বলি, কারণ আমার মনে হয় এই কথাগুলো বলার বেস্ট টাইম হচ্ছে এটা। যাই হোক, আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ, এবং এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে থাকে, এটাই আমরা জানতাম। এবং গত কয়েক মাস ধরে, বিগত 2 মাস বা গণ অভ্যুত্থানের পর থেকে এখন অবধি কিন্তু বিভিন্ন জায়গায় এভাবে সাম্প্রদায়িক একটা দাঙ্গা লেগেই থাকছে বিভিন্নভাবে, এবং যেটার কারণে আমরা যেভাবে সবাই এক হয়ে এই গণ অভ্যুত্থানটা সংগঠিত করেছিলাম, সেই একতাটা কিন্তু কোথাও ভেঙে যাচ্ছে। বিশেষ করে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা ক্রিয়েট হচ্ছে। বিভিন্ন জায়গায় কিছু মুসলমানরা দেখা যাচ্ছে হিন্দুদের উপর হামলা করছে, যার কারণে হিন্দুদের আবার মুসলমানদের উপর একটা বিরূপ ধারণা তৈরি হচ্ছে, যার কারণে দেশে কিন্তু একটা মোটামুটি ভালো রকমের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হচ্ছে, যেটা কিন্তু একদমই উচিত না। আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী আছি, আমাদেরও উচিত আমাদের অন্য ধর্মাবলম্বী যে ভাই বোনেরা আছে তাদেরকে প্রোটেকশন দেওয়া, তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করা। তারা যাতে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো সুন্দরভাবে উদযাপন করতে পারে, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আবার একইভাবে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদেরও কিন্তু ঐক্য থাকতে হবে, যে যারা এই বিভেদটা তৈরি করছে তারা যেন কোনোভাবেই বিভেদটা তৈরি করতে না পারে। আমরা যখন ছোট ছিলাম, মানে আমি পার্সোনালি যখন ছোট ছিলাম, আমাদের আশেপাশেও কিন্তু অনেক অন্য ধর্মাবলম্বী, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী আর পাড়া প্রতিবেশী বন্ধুরা কিন্তু থাকতো। আমার নিজেরও অনেক হিন্দু বন্ধু আছে। তো আমরা কিন্তু তখন সবাই মিলেমিশেই কিন্তু আমাদের ঈদ পুজো এগুলো সেলিব্রেট করতাম। আমরা ওদের বাসায় যেতাম, আবার ওরা ঈদে আমাদের বাসায় আসতো। তখন কিন্তু এই জিনিসগুলো ছিল না, যেটা এখন খুব বেশি দেখা যাচ্ছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা সবাই মিলে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ যেন গড়তে পারি, সেই কামনাই করি এবং সেই চেষ্টাটাই করি। তো কথা বলতে বলতে আমার কিন্তু লুকটাও প্রায় কমপ্লিট হয়ে গেল। আমি খুবই সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি, জুয়েলারিস পরে নিয়েছি অ্যান্ড অলসো হেয়ার স্টাইল করে নিয়েছি। তো এটাই ছিল আমার আজকে পূজার লুক। তোমরা কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর তোমাদের সবাইকে আবারও পূজার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো, খুব এনজয় করো, অনেক ভালো থাকো। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? ওকে, বাই, থ্যাংক ইউ।